আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তাইলে না আবাসন বাড়াতে কোনো অসুবিধা হয়েছে, না ফসলের জমির কোনো সমস্যা হয়েছে, না খাদ্য খাবারের উৎপাদনের কোনো অসুবিধা হয়েছে, কোনো কিছুরই কোনো অভাব নেই। আমি শুধু ওই দিনও বলছি, আমি একটা বিষয়, শুধু একটা এই মুহূর্তের সিজনের একটা বিষয় চিন্তা করেন। শুধু আশ্চর্য লাগছে আমার কাছে, লাগে এটা যে রূপালী আম, যে রূপালী আম দেয় এখন যেটা খাইতেছি আমরা সবাই আজকে মাসখানিক ধরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা বাংলাদেশের কত বাজারে, কত হাজার বাজার, বাংলাদেশের ছোট বড় লাখ লাখ কি পরিমাণ রূপালী আম, কারি কারি ক্যারেট ক্যারেট। আর একটা এক জায়গায় এই নিমসের আমার নিজে আমাদের জহির ভাই নিমসের মুকাম মাদ্রাসার মুহতামিম কইতেছে, হুজুর এই যে ট্রাককে ট্রাক নামতেছে, একটাও মুকামের পরে আর থাকে না, সব কে খায় কে নেয়। এত আম বাংলাদেশের থেকে কেমন উৎপাদন হইল, কিভাবে খাইল, কেমন চিন্তা করেন আপনি। পুরা বাজার দখল দিয়ে লাইছে, কোন আম এখন আর অন্য কোন নামের আমের নামও কই দেখতো না মানুষ। আম কি তার রূপালী, আম রূপালী মানে এই রূপালী আর এটাই আম, আবার এটাই মজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বেঈমান যদি দেখতো এই জন্ম নিয়ন্ত্রণ, মানুষ বাড়লে সমস্যা হইবে, তারে যদি নিমসের বাজার কদ্দুর বইয়ান যাইতো তে বুঝলো হইল তুই শুধু আমের ক্যারেটটি গণবি, এরপরে তোর তরকারির ক্যারেট না মামু পরে তোর মাথা দিয়া, তুই আগে শুধু আমের টি গণ, এরপরে না রয়েছে তরকারি। কি সমস্যা হয়েছে বলেন? তা আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আমার ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আমার জমিন, আমার হিসাব, আমার পরিকল্পনা, আমি রব্বুল আলামিন অপরিকল্পিতভাবে কিছুই করি নাই। আর আমি আমার সৃষ্টির ব্যাপারে আমি গাফেল নই। আমি বানাইছি কয়জন, খাওয়াবো কয়জন, দেবো কয়জন, জায়গা লাগবে কদ্দুর, ফল লাগবে, ফসল লাগবে, খাদ্য লাগবে কদ্দুর, রিজিক লাগবে কি, এটা আমি আল্লাহর কোনো হিসাব ছাড়া এমনি দিয়া অনেকটা ফেঁসে ফিরে গেছি। এইটার নাম বুঝি আল্লাহ? নাউজুবিল্লাহ। এটা কি খামখেয়ালি কথা? এতটা অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কথা করে বলতো। তাইলে এই আয়াতের মূল বক্তব্য হলো, আপনাদের কাছে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, এই যে কয়জন বসছেন, আমারও এখানে বয়ান করার কথা ছিল না। আমার আজকে বয়ান হলো ছিল গাজীপুর, ঢাকা। জুমার নামাজ পড়াইবার কথা ঢাকা, মোহাম্মদপুর, কোনোটাই হয়েছে না। দেশের এই পরিস্থিতি, ঢাকাতেও যাই নাই, মাহফিল এলাকাতেও যাই নাই। আমি তো এমনি স্বাভাবিকভাবে চান্দিনাতেও জুমা পড়াই, রেজিস্ট্রি, সাব রেজিস্ট্রি জামে মসজিদে, তো এখানেই জুমা পড়াইছি। তা আজকে আর বয়ান হবে না ওই মাহফিলগুলো, দুইটা মাহফিলের একটাও। পরে আমাদের মাওলানা ইয়াসিন জাফরি ভাই, মুফতি নাসির ভাইয়ের মাদ্রাসার আজকের এই মজলিস আমার বড় ভাই আসবেন ইনশাআল্লাহ। এই কারণে ওনারা খুব আবদার করছেন। আমি বলি ঠিক আছে, বলে বলাই দরকার, দিয়া জাফাই কইতে লিখছে, মালিকের কথা বলতে থাকে, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো একজন কখনো হাজার জন, কখনো ছোট জায়গা কখনো বড় জায়গা, কখনো রাত কখনো দিন, কখনো আলো কখনো অন্ধকার, কবি জমি পর কবি আরশ, কবি দর বদর, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, মুঝে কোই ঘর নেই। দাঈর কোনো ঘর হয় না। আল্লাহর পথে যে ডাকে তার এত কিছুর কোনো হিসাব লাগে না, বলতেই থাকে, আল্লাহর জন্যই বলতে থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তো এবার চলেন এই আয়াতের কথা। তাহলে এই যে এতক্ষণের কথার দ্বারা এটা বুঝাইলাম, আল্লাহ তাআলা বলেন জমিনও আমার, আসমানও আমার, মানুষও আমার, পরিবারও আমার, আয় উপার্জনের সব ব্যবস্থাপনাও আমার। অতএব বান্দা, আমি রব্বুল আলামিন আমার সৃষ্টি থেকে গাফিল নই। আমি সকলের সব কিছু বিকাদারিম মালুম, সুনির্দিষ্ট পরিমাণ আমি নির্ধারণ করেছি। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, আমি এই জমিনের মধ্যে প্রত্যেকের জন্য রিজিক, খাদ্য, খাবার কাদ্দারা, তাকদীরের মতো নির্ধারণ করে রেখেছি, সব ফয়সালা করে রাখছি। অতএব এই নিখুঁত হিসাব, আল্লাহর নিখুঁত ফয়সালা থাকার পরেও আমি আপনি আল্লাহর হুকুমের লঙ্ঘন করে হারাম এবং অবৈধ উপার্জন কিংবা
সন্তান পরিজনকে আল্লাহ থেকে বিমুখ করা, আল্লাহ থেকে সরিয়ে ফেলা, আখিরাত বুলাইয়া দেওয়া, এটা করব কেন? কেন করব? এই আয়াত দেখেন এবার আল্লাহ কি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে, ফিল আরদ মানে জমিন, জমিনের মধ্যে বিচরণশীল এমন একটি প্রাণীও নেই। অর্থাৎ এই জমিনের মধ্যে মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, কুকুর বলেন, বিড়াল বলেন, সাপ বলেন, বিচ্ছু বলেন, পিঁপড়া বলেন, মাকড়সা বলেন, যা বলেন, যা কিছু জমিনের মধ্যে চলাচল করছে, হ্যাঁ, মাটির উপরে হোক আর মাটির নিচে হোক, পাহাড়ের উপরে হোক আর সাগরের গভীরে হোক, এক কথায় আসমানের নিচে যা, সবই তো জমিন। তো এই যা কিছু বিচরণশীল একটাও এমন নেই, আল্লাহ বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সব কিছুর রিজিক আমার দায়িত্বে, আমি রব্বুল আলামিনের হিসাব সব। তাইলে এবার বলেন, এই এক কথা আমাদের জীবনের ভিত্তি, এই এক কথা আমাদের ঈমানের ভিত্তি। জীবনটা যদি কেউ সহজ করতে চায় তাহলে এই এক কথাই যথেষ্ট। কেন মিথ্যা বলবো, কেন চুরি করব, কেন ডাকাতি করব, কেন সুদ খাবো, কেন কিস্তি নেব, কেন হারাম রোজগার করব, কেন ওজনে কম দিব, কেন ধোঁকাবাজি, বাটপারি, সিটারির ইনকাম, মিথ্যা ইনকাম উপার্জন কেন করব? আমার বউ যেন বেশি খাইতে পারে, আমার ছেলে মেয়ে বেশি যেন খাইতে পারে। অথচ আল্লাহ তো বলছে, কসম বান্দা, এক লোকমা, এক জাররা, এক বিন্দু আমার ফয়সালার অতিরিক্ত ভক্ষণ করতে পারবে না। শুধু 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 তুমি শুধু শুধু নিজেরে বরবাদ করলা, শুধু শুধু বরবাদ করলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার নবীজির হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন আর রিজকু মাকসুম, রিজিক বন্টন করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক বন্টন করে রেখেছে। বন্টন, কেউ বেশি খাবে, কেউ কম খাবে, মালিকের ফয়সালা। আপনি যদি বলেন আল্লাহ তারে আপনি বেশি দিলেন, আমারে কম দিলেন কা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মনে করো তোমারে কমই দিলাম, কিন্তু তুমি যে কমই পাওয়ার যোগ্য বা পাইতেই হবে, তোমার এই কমটাই দিতে হইবে, আমি এটার কারণে বাধ্য কা? তখন কি উত্তর? বুঝেন না কথাটা? আবার আরে আমি 300 টাকা দিছি, আপনারে 100 টাকা দিছি, আপনি যদি বলেন আমারে 100 টাকা দিলেন, আর আমি যদি বলি তোমারে 100 টাকাই দিতে হইব, এটা কি কারণ? তোমার কি কারণ? কি কারণে তুমি 100 টাকা প্রাপ্য? তোমার কি শরীরটা তোমার, না তোমার আত্মাও তোমার, না আসমান তোমার, না জমিন তোমার, না ক্ষেত তোমার, না উপার্জনের এই ক্ষমতা তোমার? তোমার কি তা? তো তাইলে তোমার 100 টাকা দিলেই কি, 200 টাকা দিলেই কি, 20 টাকা দিলেই কি, তুমি আলাপ করার কি? কথা বুঝছেন না? তুমি তুলনা করার কে? তুমি তুলনা করার, এটা আমার ইচ্ছা, কাকে বেশি দেব, কাকে কম দেব, এটা আমার ইচ্ছা। আমি অনেক সময় বলি, মনে করেন আমরা অনেক সময় বলি যে আমার উপরে বিপদ আসছে, তো আমি গা খোদা, আমরা বলি যে বিপদ, এই মুসিবত আমারে নি দেখলাম, মুসিবত বুঝি আমি, আল্লাহ আল্লাহ আমার কান্দে নি দিন। তা আমি বলি তা আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আল্লাহ বান্দা আচ্ছা ঠিক আছে, তোমারে না দিয়া অন্য কারে দিতাম, তার নামটা যদি তুমি আমনে একজনের নাম করছে, এরপরে যদি সে শুনে আমনে হেতের নাম কইছেন, আমাদের কি ফিটাটা দিব? কি রে বেটা, তুই আমার নাম কইলি কেন? আরে বলবি কি না, বলেন না কেন? তাইলে এই কথা বলার কোনো যুক্তি আছে? তাইলে আপনি যে বললেন আল্লাহ আমারে কম দিলেন, তারে বেশি দিলেন কেন? সে যদি প্রশ্ন করে আমারে কম দিত, এটা তুই চাইলি কেন? কি রে বেটা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি কায়নাতের সমস্ত কিছুর রিজিক আমার হাতে রেখেছি, এটা আমার ফয়সালা, আমার দায়িত্ব, আমি আমার কাঁধে তুলে নিয়েছি, একেবারে ফরজ মনে করে আমি আদায় করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। আমি এই কথাগুলো বলার একটা শেষ 2 মিনিটে উদ্দেশ্য আছে, এটা পরে এক কথা বলবো। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। নবীজি বলেন নিশ্চয়ই কোনো মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে বের করে ফেলে,
তার রিজিকও তাকে এভাবে তালাশ করে নেয়। আইসিইউর ভিতর থেকেও মালাকুল মউত নিয়ে আসে, ঠিক কিনা বলেন? হসপিটালের আইসিইউতে কাউরে ঢুকতে দেয় না নার্সেরা, কিন্তু মালাকুল মউত ঠিকই ঢুকে, সে নিয়ে আসে। ঠিক মৃত্যু যেমন নিয়ে আসে, আল্লাহ নবী বলেন রিজিকও ওই ব্যক্তিকে এভাবে তালাশ করে নেয়। এরপরে দেখেন নবীজি বলেন, ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন আল্লাহর কসম, একটা প্রাণ, একটা আত্মা, একটা জীবিত সত্তা মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করা পর্যন্ত। হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, তার রিজিক পূর্ণ না করে সে মরবে না। মরার সুযোগ নাই, মরার সিস্টেমে নাই, সে বেঁচেও ভোগ করতে পারবে না, আবার রিজিকটুকু না খাইয়েও যাইতে পারবে না। তাইলে আল্লাহ তাআলা বলেন, এখন আপনি আমি বলেন, আমরা আল্লাহ তাআলার নিখুঁত হিসাবের মধ্যে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বাধ্যতামূলক রিজিক, আমাদের আয় উপার্জন সব নির্ধারিত, আমরা কেন আল্লাহর নাফরমানি করি? আল্লাহকে বাদ দেব কেন? হারাম কেন রোজগার করব? কেন হারাম রোজগার করব? এলো এক কথা। আচ্ছা, এখানে অর্থটুকুর আরেকটু আছে, দেখেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া আলামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। মানুষের অবস্থান দুইটা, একটা হলো সাময়িক অবস্থান, একটা হলো দীর্ঘমেয়াদী অবস্থান। সাময়িক অবস্থান হলো হায়াতের এই দুনিয়া, দীর্ঘমেয়াদী অবস্থান হলো কবর। আল্লাহ বলেন, সাময়িক এই দুনিয়ায় তুমি কখন কোথায় থাকবা আমি এটাও জানি, চূড়ান্তভাবে তুমি কোথায় দাফন হইবা, কবরস্থ হইবা, আমি সেটাও জানি, আমি সেটাও জানি। তাইলে তোমার শেষ সেকেন্ড পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবা আমি তাও জানি, আর সর্বশেষ কোথায় তুমি মাদফুন দাফন হইবা আমি তাও জানি। আল্লাহ বলেন, আমি শুধু জানি মনে করছো? না, কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং সমস্ত কিছু আমি রব্বুল আলামিন আমার নির্ধারিত লৌহে মাহফুজের যেই খাতা কিতাব, আমার সেই লৌহে মাহফুজের মধ্যে স্পষ্টভাবে লিখে রাখছি। আসবা কোন দিন, যাবা কোন দিন, মায়ের পেট থেকে বের হইবা কোন দিন, আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করবা কোন দিন, হাসবা কয়বার, কাঁদবা কয়বার, হাত উঠাবে কয়বার, পা উঠাবে কয়বার, চোখ খুলবে কয়বার, কানে শুনবা কয়বার, আল্লাহ তাআলা বলেন লোকমা মুখে দিবা কয়বার, পানির ঢোক গিলবা কয়বার। খোদার কসম আল্লাহ বলে আমি সব সব লিখে রাখছি, সব লিখা, হিসাব কর, হিসাব কর। আল্লাহ তাআলা, আমি অনেক সময় বলি আল্লাহ তাআলা কোনো বোর্ডিং চালায় না। আল্লাহ কি চালায় না? বোর্ডিং। বোর্ডিং বুঝেন না? আরে মাদ্রাসার যে বোর্ডিং ছাত্ররা জেনে খায়, আল্লাহ বোর্ডিং চালায় না। বোর্ডিং চালায় না মানে কি? মানে বোর্ডিংয়ের সিস্টেম হইল, বোর্ডিং যিনি সুপার, যিনি বোর্ডিং বাবুসি অথবা বোর্ডিংয়ের হিসাব রক্ষক, উনি মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আইসা বলে, হুজুর আজকে কিতা দিতাম, তো উনি জিগায় বাজারে কিতা আছে, আজকে তরকারি কিতা আছে, দুন্দুল আছে, তারপরে দিয়ে আপনার শসিন্দা আছে, লতসিম আছে, ঢেঁড়স আছে, আলু আছে, হ্যাঁ, তো দাম কেমন? তো দাম হুজুর মোটামুটি লতসিমটা একটু আলুর লগে মিলাইয়া দিলে খারাপ হইতো না, দামে ফসাইব, দাও এটা দাও। তাইলে বাজারে কি আছে এটার উপরে ভিত্তি কইরা তাৎক্ষণিক মশওয়ারা কইরা এমনি বোর্ডিং চালা। আল্লাহ তাআলা কোনো এমন না যে ফেরেশতা এসে জিজ্ঞেস করছে, আল্লাহ এই মোট মানুষ হলো 800 কোটি, আজকে সকালের নাস্তা কি দিলাম? তা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে ফেরেশতা, মোট পরোটা আছে কয়টা, আর এমনি স্বাভাবিক রুটি আছে কয়টা, আর ভাত আছে কয় কেজি, এটি একটা হিসাব দাও। এরপরে ভাগ করে দিতে আসি যে পরোটা খাইব কয়জন, রুটি খাইব, এমনি কেন এমনি এটি বোর্ডিং চালাইতে আছে নাকি? রব্বুল আলামিন বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ প্রতি লোকমা, প্রতি ফোঁটা, প্রতি বিন্দু লিখে রাখছি সব। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলেন, আবারও সেই আয়াত বলেন, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আমি সব কিছু নাজিল করি নির্ধারিত পরিমাণ হিসাব করি। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতে, কোনো অপরিকল্পিত কিচ্ছুই আমার নাই।
আমি রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই, আছে কি? এইবার এই কথাগুলো কেন বললাম, এই আয়াত পড়লাম কেন, কি বলতে চাচ্ছি আমি? এক নাম্বার কথা হইল হারাম রোজগার কেন করবেন। দুই নাম্বার কথা হইল ছেলে মেয়েকে দিন থেকে, আল্লাহর কোরআন থেকে, মূল কথা এটা আমার টার্গেট ছিল মূলত এই কথাটা বলা, সন্তানকে, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, দিন শিক্ষা থেকে কেন বঞ্চিত। এই কারণে কি, যে এইভাবে পড়লে, এইভাবে দিন শিখলে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ শিখলে, কোরআন সুন্নাহর ইলম অর্জন করলে ঠিকমতো খাইতে পাবে না, ঠিকমতো দুনিয়ার হায়াত চলবে না, খাদ্যের কষ্ট পাবে, থাকার কষ্ট পাবে, বিয়া করতে অসুবিধা হবে, জিফুত কম হইব, অথবা টাকা পয়সার টানা হেঁচড়া পড়বে, অভাবে পড়বে। এটাই ছিল বিষয়। যদি এইটা মানসিকতা না হয় তাহলে বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে, যদি এটাও কারণ না, বলে আপনি যদি কর না বাতের চিন্তায়, টাকার চিন্তায়, উপার্জনের চিন্তায় আমি আমার বাচ্চাকে কোরআন শিখাই নাই, এই চিন্তায় না, তাইলে তো আপনি আর চাইতে বড় গাদ্দার, যে আপনি আল্লাহ রেখে বিশ্বাসই করেন না, আল্লাহর কোরআন লাগবে এটা মনেই করেন না, তো আপনি কি জাতের মুসলমান বলে? একজন মুসলমান যে তার সন্তানকে কোরআন শিখাইল না, কি কারণ হইতে পারে? দুই কারণ হইতে পারে। এক কারণ হইল ভাত মাছ চাল ডাল চাকরি উপার্জন, দুনিয়া চলার ক্ষেত্রে কষ্ট পাবে, কথা বলেন না কেন? এটা একটা কারণ হইতে পারে, এই কারণে পড়াইলাম। আরেকটা হলো আমি আল্লাহকেই মানি না, কোরআনকেই মানি না, ইসলামকেই মানি না, এটা কিছু কোনো পড়ালেখা, আমি এটাই মনে করি। তো কোনোটার অনুমতি আছে কি? কথা বলেন। এই ভাত মাছ চাল ডালের কষ্ট পাবে, এই কথাও যদি কেউ বিশ্বাস করে, মনে মনে ভাবে, তো তার ঈমান থাকবে তো? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এতভাবে বলার পরও তুমি বলতে আসো না আপনি ফাইতেন না, তাইলে কোরআনে আছে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন স্ত্রী সন্তান পরিজন চালাইতে তোমাদের কারো সাহায্য চাই না, রিজিক দিতে, খাদ্য খাবার পৌঁছাইতে কারো সাহায্য লাগবে না। হ্যাঁ, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, ক্ষুধার ভয়ে, অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে মেরে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ বলেন আমি তোমাকেও রিজিক দেব, তোমার সন্তান পরিবারকেও রিজিক দেব। তোমার দাদা মরছে আর তো তোমারে আমি রিজিক দিছি, তোমার বাপ মৃত্যুর পরেও তো আমি আল্লাহ তোমাকে কামাই রোজগারের ক্ষমতা দিয়েছি। তোমার বাপ তো মনে করছিল হেবড়া মরলে আর তুমি কিছু করতে পারতা না, অন করো কেমনে? কথা বলেন না কেন? তোমার বাপের বাপ দাদা তো মনে করছিল হেবড়া মরলে তোমার বাপে কিছু করতে পারবে না, কিন্তু তোমার দাদা মরার পরেও তো তোমার বাপ মৃত্যু পর্যন্ত রোজগার করেছে কিনা বলেন? অতএব কোন যুক্তিতে সন্তানকে দিন থেকে বঞ্চিত করা, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার কোনো অধিকার, কোনো যুক্তি নেই। শুধুমাত্র খামখেয়ালি, গাফলতি, অথবা আল্লাহর প্রতি আস্থার অভাব, আখিরাতের প্রতি বিশ্বাসের অভাব, আর কিচ্ছু না। শুধুমাত্র এই ছাড়া আর কিছু। খাদ্য খাবার রিজিক, দুনিয়া কার কতটুকু পূরণ হবে তা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করা আছে, সব নির্ধারণ করা আছে। এই জন্য দয়া করে আপনারা যে কয়জন বসছেন প্রত্যেকের কাছে অনুরোধ, প্রতিটা সন্তানের দ্বীনের পিছনে তার নামাজ, তার আখিরাত, তার আল্লাহর কোরআন শেখা, এক্ষেত্রে মূল দায়ভার, শিখলো না, পড়লো না, পারলো না, এক্ষেত্রে মূল জবাবদিহিতা খোদার কসম শুধুই কেবল মা বাবা মূল বিষয়। সাফ কথা মনে রাখতে। অর্থাৎ কি বুঝাইতে চাইছি বুঝেন নাই? আপনি যদি মনে করেন এই ছেলেটা নামাজ পড়ে নাই কেন, আল্লাহর কোরআন পড়তে পারে নাই কেন, এটা আমগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের জবাবদিহি করবো হাসরের ময়দানে, জি না, ভুল। আপনি জবাব দিতে হবে। আমগো গ্রামের মাদ্রাসার মোহতামিম সাহেব মুফতি নাসির হে জবাব দিব না, মুফতি নাসিরের আব্বাও জবাব দিব না, আমনে জবাব দিব।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি পড়ছি। নবীজি বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহর পক্ষ থেকে ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। কি মানার? সৃষ্টিগতভাবে। আমি অনেক সময় আল্লাহ আমাদের খুলনার হজরত, বিশেষ করে বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত খুব এটা বুঝায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানব সন্তানকে, মানুষকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে শরীরটা সাজিয়েছেন, গঠন করেছেন, সৃষ্টি করেছেন। হজরত বলেন, এখানে জেদ্দুর, এইখান থেকে এদ্দুর, এই তালু হাতের জেদ্দুর, মানুষের এই মুখের এখান থেকে এইখান এদ্দুর, অর্থাৎ আল্লাহ যে বলছে দুই হাত দিয়া সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এটা যে একটা ফরজ অজুর মধ্যে, এইটা জেদ্দুর, এখানে জায়গাটাও এদ্দুর, পানি লইলে এখানে পূর্ণ হবে এদ্দুর। অর্থাৎ আল্লাহ পাক মানার যোগ্যতা দিয়েই শরীরটাকে গঠন করছে। হজরত বলেন যে নাকের নরম জায়গায় এই যে পানি পৌঁছানো ফরজ, গোসলের সময় ফরজ, এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে জেদ্দুর, হাতের কোষ করলে হাতের মধ্যে পানি আটে এদ্দুর, সহজ হিসাব। আল্লাহ তাআলা বলছে তসবিহ পড়ো, নবী গুন্না বিভিন্ন সংখ্যা বলছে 33, 33, 34, কথা বলছে 100 বার, কখনো বলছে 10 বার, আছে না তসবিহ। এখন আমার তসবিহ নাই, সারাক্ষণ থাকার সুযোগও নাই, একটা মানুষের তসবিহ সারাক্ষণ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তখন আমি যদি কই আমারে তো আল্লাহ তসবিহ পড়তে কইছে, নবী বলতে বলছে, এখন আমি পড়ার মতো কোনো যোগ্যতা আমার হাতের মধ্যে নাই আঙ্গুলে, কারণ হইলো আমার এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গুণা যায় না, এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে 33 বার আমি গুনে না। আল্লাহ বলে না না, আমি দেখছো না একটা আঙ্গুল বাঁকা করে দিছি, এইটা দিয়েই তো তসবিহ গোনার মতো যোগ্যতা দিয়েই আঙ্গুল শিখে, ইবাদতের যোগ্যতা দিয়েই আমি কি করছি, নাহলে এই 4টা আঙ্গুল এদিকে, এটা সমস্যা কি, এটা বেহা হয়ে গেল। আল্লাহ করে না, বেহা হয়েছে না, কামই করছে, এটা অনর্থক নয়, এটা অনর্থক। হ্যাঁ, হিসাব করা, হিসাব করা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ তাআলা বলেন আমি রুকু সেজদার উপযুক্ত যোগ্যতা দিয়েই কনুই বাঁকা। কেন কনুই বাঁকা হয়? কেন কোমর বাঁকা হয়? কেন তুমি বসতে পারো? কেন তুমি শুইতে পারো? গরু কেন বসতে পারে না? ছাগল কেন সোজা হইতে পারে না? সাপ কেন সোজা হইয়া দাঁড়াইতে পারে না? এই গাছ কেন বসতে পারে না? হ্যাঁ, আল্লাহ বলেন কোন সৃষ্টি শুধু দাঁড়িয়েই থাকে, আমার কোন সৃষ্টি শুধু উপর হইয়াই আছে গরু ছাগল, আমার কোন সৃষ্টি শুধু বসেই আছে পাহাড়গুলো, আমার কোন সৃষ্টি শুধু শুয়ে আছে যেই সমস্ত কীট পতঙ্গ মাটির সাথে লম্বা হওয়া সাপ বিচ্ছু এগুলো, কিন্তু তুমি দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। তো তোমার শুধু ভাত মাছ, শুধু পেশাব পায়খানা, শুধু যৌন চাহিদা পূরণের জন্যই যদি হইতো, তাহলে ওই গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু এগুলোর তো আমি এক অবস্থাতে রাখাই, তাদের খাদ্য, তাদের মানে যৌন চাহিদা, তাদের পেশাব পায়খানার প্রয়োজন পূরণ করতেছি, ঘুমের প্রয়োজন পূরণ করতেছি। তো তোমারে কেন আমি আল্লাহ 4 ভাবে বানাইলাম? দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। রব্বুল আলামিন বলে শুধু ভাত মাছ চাল ডাল, শুধুমাত্র খাদ্য পানি আর ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণের জন্য নয়, বরং আমার নামাজ, আমার সেজদা, আমার ইবাদত করার জন্য বানাইছি বলেই আমার ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইতে হয়, উপর হইয়া রুকু দিতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদা দিতে শুইতে হয়। এই জন্য আমি আল্লাহ শরীরের গঠনটাই এভাবে বানাইছি। নইলে তুমি নামাজ পড়বা কেমনে? নইলে তুমি রুকু দিবা কেমনে? নাইলে তুমি আত্তাহিয়াতুর জন্য বসবা কেমনে? নাইলে তুমি সেজদা দিবা কেমনে? হ্যাঁ, এই জন্য যেই সমস্ত অপদার্থ নামাজ পড়ে না, এগুলো মানুষও না, প্লাস্টিকও না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সবসময় বলি এগুলো যেগুলো বেনামাজি, যেগুলো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলোকে আফ্রিকার জঙ্গলে কিংবা সুন্দরবনের জঙ্গলে ওই জন্তু জানোয়ারদের সাথে শিফট করলেই ভালো ছিল। ওরা ওদের সাথে থাকলে সবচেয়ে আরাম পাইতো, কারণ তাদের সমগোত্রীয় জাতি তারা পাইতো, তাদের মতোই প্রাণী তারা পাইতো। তারা তখন মজা পাইতো যে আমরা এমন এক জগতের সাথে আছি যেখানে কেউ সেজদা দেয় না, কেউ রুকু করে না, কেউ আজান দেয় না, এখানে কোনো নামাজ দেয়। তাইলে একটা সুন্দর লাগতো যে আমরাও জানোয়ার, লগে থাকিও জানোয়ার, কিন্তু এখানে তো মানুষ থাকে। আর আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন বলে আমি ইবাদতের জন্য।
এই জন্য মানুষ সেজদা ছাড়া থাকে কেমনে, মুসলমান সেজদা ছাড়া থাকে কেমনে? হ্যাঁ বলেন মিয়া। এইখানে যে কয়জন আছেন, এই ছেলে পেলে তোমরা যে কয়জন আছো, তোমরাও মনে রাখো, জিন্দিগি মানে সদর বদন না, জিন্দিগি মানে মোবাইল না, জিন্দিগি মানে তামাশা। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, যোগাযোগ হয়েছি। আচ্ছা মাশা, আমার তো কথা বলার কথা ছিল 10-15 মিনিট। মাশাআল্লাহ। তাইলে এরপরে নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তাহলে আমার গাড়ি আগায় যাইতে বলেন, আমার গাড়ি কি পায় না? আচ্ছা, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই কথাটা কি আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, নবীজি বলেন প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ পাঠাইছিলেন ইসলাম মানার কি দিয়া? আরে কথা বলেন না। কিন্তু অতঃপর তার মা বাপ আবাওয়াহু, মা বাপ ওই বাচ্চাটাকে ইহুদি বানায় দিছে, অথবা খ্রিস্টান বানায় দিছে, অথবা অগ্নি পূজক বানায় দিছে, বেঈমান বানায় দিছে। বেঈমান, বেঈমান, বেঈমান। 24 ঘন্টায় বড় হাতেরে দেখাইছে, আব্বা আমার এই 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, বিড়ি ছাড়া আমি কোনোদিন চলি না, কাজে আগুন ছাড়া কোনোদিন থাইকো না, আর আগুনের সাথে যেন তোমার গভীর সম্পর্ক থাকে, এই জন্য আমি মরলেও তুমি বিড়ি ধরাইবা। নাই তো কি, আগুনের সাথে পরিচয় করাই দিছে, আগুনের সাথে পরিচয় করাই দিছে। আমি থাকতো বাবা, আমি থাকতো ঘরে টেলিভিশন কোনোদিন বন্ধ হইতে দেই নাই। তুমি যদি আমার পুত্র হইয়া থাকো, আমার ঘরে বাপের মতো ফুত হও, ফুতের মতো বাপ হও, তাইলে তুমিও কোনোদিন আমার ঘরে টেলিভিশন বন্ধ হইতে দিবা না। হ্যাঁ হ্যাঁ, নাহলে কি? আর উনি তো জীবনে কোনোদিন টেলিভিশন বন্ধ করে যায় নাই, ওনার মৃত্যু পর্যন্ত তো প্রতিদিন কি চলছে? তাহলে উনি ওনার স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য কি এই সবক দিয়ে যায় নাই? এই সবক দিয়ে যায় নাই? বলেন তো। আপনি জীবনভর দাড়ি কাটলেন, আপনার সন্তান কি সবক নিবে? আপনি কি শিখায় গেলেন যে বাবা আমি জীবনভর ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো নিজের চেহারা সুরতকে রাখছি, তুমিও কোনোদিন মুসলমানের সুরত ধরবে না, বেঈমানের মতোই ধরবা। তো নাই তো কি, নাই তো কি। আর নাই তো যে বাবা বিষয়টা কি এই, আমি চলতেছি বাবা বেঈমানদের মতো, তুমি ওইবা জোনায়েদ বাগদাদির মতো, হেঁটে যদি কত এটা আমনে হইতে অসুবিধা কি? কথা বলেন না কেন? একজন লোক যদি কয় যে বিড়ি খাইতে খাইতে তার ফুতেরে যদি কয় বাবা বড় হইয়া চেষ্টা করবা, একবার বাইজিদ বোস্তামি হইবার চেষ্টা করবা, তো হেই ফুতে যদি কয় আব্বা যে এটা আমনে আমারে হইতে বলতেছেন, এটা আমনে হইতে সমস্যা কি? কথা বলেন না কেন? আমনের গায়ে একা সেটা সয় না, আমনে কা ভালো হইলেন না, আপনি কেন হারাম খাইলেন, আপনি কেন অবৈধ উপার্জন করলেন? তাইলে আমার বলার উদ্দেশ্য হইল ওই আগের কথা আবার মিলান। রব্বুল আলামিন রিজিক সবার বরাদ্দ রাখছেন, শুধুমাত্র টাকার জন্য, খাদ্য খাবারের জন্য সন্তানকে দিন থেকে বঞ্চিত করেন না, লাভ হবে না। মা বাবা দায়ী থাকবে, নবীজি বলছেন মা বাবা দায়ী থাকবে। এই মহল্লার যে কয়জন মুসলমান আছেন মৃত্যু পর্যন্ত ওসিয়ত করে যাবেন যে আমার সংসার, আমার সন্তান, আমার বংশের কেউ যেন মাদ্রাসা ছাড়া একজনও যেন না, সবাই আল্লাহর কোরআন যেন শিখে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন, আমার বাবা রেখে গেছেন। আমরা 5 ভাই 3 বোন, আর আমাগো ভাই বোন আরে ছেলে মেয়ে মিল্লা, আর আমার মা আছে এখন বরাবর 25 জন। আমরা 25 জন, আমার গুণ একবারে 25 জন। এই 25 জনের মধ্যে আমাদের 5 ভাই 3 বোন, আমরা হলাম 8 জন, মা হইলে 1 জন, তাহলে 9 জন। তাহলে 25 জনের থেকে 9 গেলে আর কত থাকে? 16, 9, 6, 16 জন। এই 16 জন বাচ্চার একজনও আল্লাহর কোরআন ছাড়া, রসুলের সুন্নাহ শিখে নাই, কোরআন শিখে নাই, একজনও নাই। আলহামদুলিল্লাহ, একজন। এবং আল্লাহর ঘরে এইবারও মক্কায় মদিনায় আল্লাহ যে কয়দিন রাখছে, এইবারও হজ্জে মালিকের কাছে তওয়াফে
আল্লাহর ঘরে বারবার এই দোয়া করছি যে আল্লাহ আমার খানদান আমার বংশধন একজনও কোরআন ছাড়া না হয়।